শেষ শেষ মরে যাবে ঘরে বসে, তাও মাছ দেওয়া হবে না। Hey guys, good morning, welcome back to my channel, to a new vlog. সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। জীবনে প্রথমবার আমি শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি। গত 8 বছর পরে, আগের বছর মনে হয় আমি শিবরাত্রি করেছিলাম। হ্যাঁ, 8 বছর পরে আগের বার শিবরাত্রি করেছিলাম। আর তার মধ্যে আর আমি আগে তো অত শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালে এরকমটা আমি শুনিনি। বাট এখন তো খুব হয়। তো মা আমাকে কালকে বললো যে তুই তো একটাও শিবরাত্রি করিস না, সবাই করলো, শিবের মাথায় জল ঢাললো। ঠিক আছে, চলো কালকে করবো। তো সকাল থেকে উপোস ছিলাম, দোকানে গেছিলাম, একটু কাজ বাজ ছিল, সেগুলো করলাম। আর তারপরে দোকান থেকে এই বাংলাদেশের তাঁতের এই শাড়িটা নিয়ে এলাম, দুপাশে বর্ডার করা। এই শাড়িটা পরলাম, সবুজ কালার, সবাই বলে সবুজ পরতে হয়, সবুজ চুড়ি পরে সবাই, সেই জন্য সবুজ কালার এই শাড়িটা পরলাম। ভালো লাগছে এটা পরে? ভালো লাগছে। তো অনেক আছে এই শাড়ি, প্রায় 40 পিসের মতন তোমরাও পেয়ে যাবে। আমাদের ওয়াইটি শপ ফলো করবে, ইনস্টা, ফেসবুক, ইউটিউব সব জায়গায় রয়েছে। আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে রাখবো। এখন চলো আমরা ফল টল এনেছি, সেগুলোকে গুছিয়ে নিয়ে যেতে হবে। ওকে গাইস, আমরা বাইরে বেরিয়ে গেছি, এখন যাবো। অনেক বেলা হয়ে যায় না, এত বেলা অব্দি জল ঢালতে যাবে কিনা দেখতে পারি। তো যাওয়া যাক, চলো। আমার সাথে অনেক আছে, কৃষ্ণদা আছে। কৃষ্ণদা কেমন আছে? ভালো আছি, হেভি ভালো আছি। কতদিন পরে গেলাম তো দোকানের দিন এলাম না। দোকানের দিনে আমাদের ওই স্কুল তুলি নিয়ে এখন রাস্তা চলছে না, ব্যস্ত হয়ে গেছিলাম। দোকান দেখলে দোকান দেখলো আবার দেখবো, কথা বলবো। তার আগে চলো বাবা মুখে জল ঢেলে আসি। আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি। পা পুড়ে যাচ্ছে, মানে শীত পুজো থেকে এরকম গরম লাগে। মাটির রাস্তা ছিল, এরকম পিছিয়ে তারকেশ্বর না সত্যি। এই মন্দিরটা প্রথম আসে একবার শাপলা হচ্ছে, এটা সুন্দর লাল শাপলা দেয়। কাছের দিকে দেখাবো ওখানে। আমরা যখন নতুন করে বাড়ি তৈরি করেছিলাম, তখন না আমাদের ইচ্ছে ছিল আমরা সুন্দর করে সাজাবো। সেই কারণে সোফা থেকে স্টার্ট করে কার্পেট সমস্ত কিছুই কিন্তু কিনেছিলাম। কিন্তু এগুলো না প্রপার ভাবে মেনটেন করা হচ্ছে না। তার কারণ কি, সোফা যেটা ন্যাচারালি পরিষ্কার করা খুবই ডিফিকাল্ট, এবং তার সাথে কার্পেট এই সমস্ত তো শোকাতেই চায় না, পরিষ্কার করতে অনেক ঝামেলা। তো সেই জন্য আমি নিজের কাজকে একটু হালকা করার জন্য, খুব ইজিলি ক্লিন করার জন্য খুব দারুণ একটা জিনিস কিনেছি। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, কিভাবে আমি আমার এই পুরো নোংরা সোফা এবং কার্পেট দুটোই ক্লিন করতে পারি। আমি কিন্তু এগুলো ক্লিন করব। এটা হলো 11 এলিট আপরাইট ড্রাই অ্যান্ড ওয়েট কার্পেট ক্লিনার। তো গাইস, প্রোডাক্টটা যখন তোমার কাছে আসবে, তুমি দেখবে 4টে পার্টস আলাদা আলাদা রয়েছে। তার মধ্যে একটা মেন ইউনিট রয়েছে, এবং এই লম্বা এটা থাকবে। এটাকে তোমাকে সেট করতে হবে। এখানে একটা স্ক্রু আছে, তার সাথে দুটো এরকম ট্যাঙ্ক আসবে, যেগুলোকে জার বলা হয়। তো এইরকম দুটো দুটো ট্যাঙ্ক পেয়ে যাবে, এবং এইরকম একটা ক্লিনার পাবে, যেটা একটা লং এরকম এই দেওয়া রয়েছে। এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক। এটার এখানে যে হোলটা আছে, এখান থেকে জল দিয়ে দিতে হবে ঠিক এইভাবে। এটা কিন্তু খোলা এবং লাগানো দুটোই খুবই সহজ। এইভাবে এটার ক্যাপাসিটি হচ্ছে 2.6 লিটার। আর এখানে যে ম্যাক্স লেভেলটা আছে, এতে তোমরা জল ইনপুট করতে পারবে। এই যে ম্যাক্স লেভেল, তো মেইন কেবিল এটা ভীষণ লম্বা, যেটা তোমার সারা বাড়ি চলে যাবে, কোনো প্রবলেম হবে না। মানে এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত পুরোটাই দিতে পারবো। কার্পেট ব্রাশ, এর ভেতরেও ব্রাশ রয়েছে, দেখতেই পাচ্ছ। এটা রোটেট হয় এইভাবে। আর এই পোর্শনটা হলো কার্পেট সাকশন নজেল। ডার্টি ওয়াটার ট্যাঙ্ক, এর এই ম্যাক্স লেভেল অব্দি যখনই না নোংরা জলটা ভরে আসবে, তোমাকে এটা ফেলে দিতে হবে। আর এই ডার্টি ওয়াটার ট্যাঙ্কটার কিন্তু ক্যাপাসিটি 1.2 লিটার। আর এই বাটনটা যদি পা দিয়ে প্রেস করি, তাহলে অন আর অফ হবে। আর এটা হলো হ্যান্ডেল রিলিজ বাটন। এখানে তুমি যদি প্রেস করো এইভাবে, তাহলে এটাকে এরকম ভাবে তুমি আপডেট করে দিতে পারবে। আবার যদি এটাকে প্রেস করো, তাহলে এটাকে কিন্তু আবার ইজিলি মুভ করানোর জন্য দুদিকে দুটো হুইলও রয়েছে। কিন্তু এটা হলো ওয়াটার রেগুলেটিং বাল্ব। এই নজলটা হলো 2.5 মিটার। আর এখানে রয়েছে কিন্তু হোজ কানেক্টিং। তো এটাকে এরকম উপরে করবে, আর এই হোজটাকে এখানে এভাবে অ্যাটাচ করে দিতে হবে। এটা যখন পুরো এইভাবে সেট হয়ে যাবে, তখন এই বাটনটাকে যদি তোমরা প্রেস করো, তাহলে এখান থেকে ওয়াটার রিলিজ হবে। আর যেটা দিয়ে মেইনলি তুমি সোফা, তারপরে তোমাদের যদি কোনো ম্যাট্রেস থাকে বেডের, সেগুলো ক্লিন করতে পারবে।
আর এই নজলটা হচ্ছে 2.5 মিটারস এর লং। সবার বোঝার জন্য একটা ইউজার ম্যানুয়ালও পেয়ে যাবে। চলো ফার্স্ট আমরা কার্পেটটাকে ক্লিন করি। দেখতেই পাচ্ছ কত ইজিলি কার্পেটটা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে, কোনো রকম এফোর্টও দিতে হচ্ছে না, আর সময়ও কিন্তু খুবই কম লাগছে। আমাদের ঘরের এই হোয়াইট কার্পেটের আফটার আর বিফোর রেজাল্ট দেখো। সোফাটাকে ক্লিন করব। প্রথমে আমরা ড্রাই ভ্যাকুয়ামটা করে নেব। এবার আমরা প্রেস করে ওয়াটার স্প্রে করব আর এইভাবে ক্লিন করব, ওয়েট ক্লিন। দেখতেই পাচ্ছ কত ইজিলি সোফাটা ক্লিন হচ্ছে। তোমরাও যদি বাড়ির সোফা কার্পেট এভাবে ক্লিন করতে চাও তো এটা কিনে ফেলো, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখানে যাও। তাছাড়া অ্যামাজনও সার্চ করলে পেয়ে যাবে। আমাদের সোফা তো পুরো ক্লিন। সোফার আফটার আর বিফোর রেজাল্ট তোমাদের সামনেই, তোমরাও চাইলে কিনতে পারো। টাটা। হিয়া হাই করে এরকম করো, হাই। ওরে বাবা, আমার মনেকে বলে এমন হাই কর। আমার মনেও ভালো, দুজনেই পিঙ্কি পিঙ্কি। গুজরাট কমপ্লিট। হ্যাঁ, এইটাতে যাব। এখানে একটা সুন্দর আবহাওয়া, সুন্দর মানে ভীষণ সুন্দর। তোমরা সবাই যেন খুব ভালো লাগে। তো গাইস আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দিদিকে দেখো কত সুন্দর লাগছে, সাথে সাথে আমাদের বৌদিকেও কিন্তু দারুণ লাগছে। ব্যাপারটা হচ্ছে দেখ আমার হাতে দাগ দাগ হয়ে গেছে। দাগ দাগ হয়ে গেছে অটোমেটিক সুন্দরী। না সত্যি সুন্দর লাগছে। ব্যাপারটা হচ্ছে যে আমি প্রথম এলাম এখানে পুজো দিতে, ভালো লাগে। হ্যাঁ সত্যি, এখানে আমরা তো সবসময় আসতাম শর্ট ফিল্মের জন্য। এই জায়গাটায় এটা আমাদের ভীষণ প্রিয় জায়গা, আমাদের। হ্যাঁ খুব প্রিয় জায়গা, মানে স্মৃতিতে ভরা এই জায়গাটা। আমাদের ওই যেই মাছগুলো আছে না, যে মাছটা ছিল না গোল গোল হয়ে যেত, ওইটাকে এখানে ফেলা হয়েছে। ঢ্যাপা। বাড়িতে গিয়ে দিদির উপোস ভাঙবে, বৌদির উপোস ভাঙবে, তারপর আমরাও কিছু খেতে পারবো। সকাল থেকে আমরা উপোস, কিচ্ছু খাইনি। আমিও কিছু খাইনি, শুধু চা জল খেয়েছি। কেটিরা কিছু খাইনি, খালি পিঠে খেয়েছে আর চলো গাইস বাড়ি গিয়ে দেখা হচ্ছে। দোকানের সামনে পুরোপুরি এখানে কি বলবো সমুদ্র হয়ে গেছে, আর এই জায়গাটাই ডাউন। দেখো কত জল, এসব তো চল, প্রচুর জল। হ্যাঁ রে, দেখো কত জল হয়েছে, দেখো একটুখানি, বাপরে। আর এখানে আমাদের শপে আজকে আবার মাল এসছে, আর দেখো গাড়িটাও দাঁড়িয়ে আছে। কি করবে এত বৃষ্টির মধ্যে? আমার জুতোটা ভিজেই গেল পুরোপুরি। কি হয়েছে? কি মুখটা এরকম কেন? কি হয়েছে? বমি করছি এতক্ষণ। কেন? কেউ কেন? এই বাইরে থেকে আসছি, বাইরের একটা আবহাওয়া, যে নিচে ঢুকছি, হ্যাঁ উপরে আসছি, পরে এই মাছের জলের গন্ধে মানে আমার মাথাটা কারে ডাকবো, কি করবো? কেন?
শেষ শেষ না, মরে যাবে ঘরে বসে, তাও মাছ দেওয়া হবে না। কোনো দরকার নেই, মানুষ আছে অনেক, একদিন পর একদিন চেঞ্জ করলেই হবে। আরে এতদিন তো এই 2-3 দিন পরিষ্কার করাই হয়নি, আর বৃষ্টি হচ্ছে না, আরো বেশি নোংরা হচ্ছে। এই এক্ষুনি করে নেবে, ব্যাস তুই চলে যাও, আস্তে আস্তে করে দেবে। এখানে ভাল লাগে করতে, তা করো, দুইজনে মিলে করো। তোকে যে একটা মাছ দেখবে, ধর আমি একটু ধরি, না আমি তো দে তাহলে ধরি। আচ্ছা আমি এখানে মাছ ধরবো, আমার হাতে খড়ি খুলে নি, কি বড় বড় এইটুকু এইটুকু এনেছিলাম আমরা মাছগুলো, তাই না বললাম? আমরা তো এরকম এখনই তো যে আগের দিন তাকে মিথিকে কামড়ে দিয়েছিল, আগের দিন আমাদের মাছগুলো মিথিকে কামড়ে হাতে দিয়ে রক্ত বের করে দিয়েছে। কিন্তু আমাদের কামড়ে আমাদের হাতে রক্ত বের হয় না। ওই দেখো 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 ও বাবা, এই কালোটাকে ধরি, এরকম ধর, এরকম হাতে এরকম ধর, ওর হাত থেকে বড় তো ওইজন্য ওরকম ধরতে পারবি না। তাহলে এই মাছটাকে ঠেলে ধর, এই চেপে ধরো কাছের সাথে, কাছের সাথে আস্তে, ওরকম জোর দিয়ে মারবি না, ওদের সাথে প্রেসারে আস্তে আস্তে ধরতে হবে। এই যে বাবা, আমার হাতের থেকে যদি মাছ বড় হয় তাহলে কি আমার পক্ষে পসিবল? ওই দেখো তুই তো ধরেছে দেখ, তাহলে তোর হাতের থেকেও বড়, দেখতে পাচ্ছ? আমার দাদার হাতের থেকেও বড়, 6-7 ইঞ্চি করে 7 ইঞ্চি করে হয়ে গেছে। আমরা যা এনেছিলাম তার ডবল হয়ে গেছে, আমরা দেখো যা এনেছিলাম তার ডবল হয়ে গেছে। বলো দা, ধর আস্তে করে ঠেসে নিয়ে আয়, আস্তে আস্তে। হ্যাঁ ওই প্রেসার দিলে কিন্তু পারবি না ওদের সাথে। হ্যাঁ বাস, প্রেসার দিলে পারবি না, বললাম না ওদের কাটা সেই শক্ত, ওইটার কাটা তো আরো শক্ত। হাত দে, ওই দেখ মারবে। আরেকবার না, তোর খুব ইচ্ছা। বাইরে হাত দাও, বাইরে, তাতেই দেখবো ঠুকরাবে। একটু একটু সরতে দাও ওকে, ওই দেখো এই না দেখ, ওটা পিছন দাও, পিছন দাও। ওই দেখো 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 লাভ দিয়ে হচ্ছে। সবকটা মাছ কামড়ায় এখানে, শুধু নিচে গুলো বাদে। হাত দে, না আস্তে আস্তে তারা ওকে একটু নিচে টানতো তো, একটু লাভ দিয়ে কামড়াবে দেখবা। তুই হ্যাঁ হাত উঁচু ধরবি, উঁচুতে উঠে কামড়াবে। ওই দেখ আমার মুখে চাউনি দিয়ে মারে। এইটা কম ও কামড়ায় না, ও এখন কামড়াবে। জাল কামড়াই ধরছে। খুব খুবই না, আয় আয় ওদের জাল কামড়াচ্ছে। হাতে দিলে কাটবে, ওর বদনখানা দেখ, ওর বদনখানা দেখ, ওর হাত কেটে যাবে, কিন্তু ও গায়ে হাত দিলে কিন্তু ওর হাতের ইসে কেটে যাবে। ওর বদনখানা দেখ। ওরে শয়তানের শয়তান একটা দিতে বিশাল শয়তান, আস্তে আস্তে একটু বড় হইলো কি একটা মা মানে কি ধরে চিপটে মেরে দিল। ও দেখো কাটাগুলো দেখো, কাটাগুলো দেখো সব দাঁড়িয়ে গেছে, দেখেছো গাইস? ও যে এত পরিমাণে বেশি শয়তান, মানে এত, তোমার লাভ দিয়ে পড়বে কিন্তু নিচে, ফেলে দাও। দে দে তোর মধ্যে দে, ওকে দে এবার। আমি জাস্ট এলাম এখন সব থেকে, এবার বাড়িতে এসে দেখছি মাছের জল ভীষণ নোংরা হয়েছে, মা একটু বমি বমি করেছে, তো সবকিছু এখন জাস্ট ঠিক করছে। আর রাত আমি 11:30 বেজে গেছে, এবার খাওয়া দাওয়া হবে, ঘুমাবো, একটু ফোন ঘাটবো, একটু চা খাবো। আমার এই কাজটা দেখো, ও মা লাকি বাম্বুটা এখন ঠিকঠাক হয়ে উঠছে আস্তে আস্তে। আবার আমি এখন ওদের মেয়ে, আমি ওদের সব। তুমি কি তোমার ফোনটা দেখাচ্ছ সবাইকে? না, আমার ফোনে আমি খবর দেখছিলাম সারাদিন এই বাবা মা যদি বাড়িতে খবর দেখে না, না টিভি দিয়ে শান্তি না ফোন দিয়ে শান্তি, সারাদিন। এখন আমি ওদেরকে একটু খেতে দেবো, একটা দুটো দেবো, এগুলো দেবো, দেখবা ওরা কি সুন্দর খেতে আসবে। এই দেখো দেখো মারাপিট করছে, সব সব মারাপিট করছে ওখানে। তোমাদের কারকার বাড়িতে এক করে আমি একটা নতুন জিনিস দেবো, 20 টাকার একটা নোট দিয়েছে আমাকে একজনে। ওটা নোট, হ্যাঁ নোট, শান্তি নোট। এই আবার দেবো খেতে। এই 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 রাত বেজে গেছে এখন প্রায় 2টো, আর আমরা 11টায় বাড়ি আসার পরেও এতক্ষণ বসে বসে গল্প টল্প করেছি। এখন আমি ঘুমোতে যাব, ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ডেতে। সবাই খুব ভালো থেকো, টাটা।